আপনার যেই খাবারের দাম বেশি যে প্রশ্নটা করছেন একটা কথা কিন্তু স্পষ্ট ক্লিয়ার রাখবেন। আগে আমরা ডিম বিক্রি করতাম, একটা ফার্মে ডিম বিক্রি করতাম কত 9 টাকা। আজকের বাজারও ফার্মের মুরগি 16 টাকা পাইকারি দিয়ে আমার টাকা দিয়ে স্টার অ্যাডভান্স টাকা দিয়ে ডিম পায় না আমার থেকে। আপনার 1000 মুরগি পারলে একটা মুরগিতে সর্বোচ্চ কচ গেলে আমার 8.5 9 টাকা যাইব। আমি একটা ডিম 16 টাকা আমার থেকে পাইকারিরা এক্সট্রা টাকা দিয়ে নিতে পারে না। কয় হাজার ডিম দিব আমার কেটায়। লেকিন আমার কথা হলো কোনটা, আপনার আমাদের একটা মুরগি যদি সর্বোচ্চ খাবার খায় প্রতিদিন একটা মুরগি 85 গ্রাম 90 গ্রাম খাবার দেবো। আমাদের নিয়ম হলো 85 গ্রাম 90 গ্রাম খাবার আমরা কোনো মুরগির দেই না। খাবারের মুরগিতে অনেকজনে অনেক প্রশ্ন করতে পারে, অনেক খামারি আপনার এই বিভ্রান্তি নিতে পরে। কিন্তু একটা জিনিস মনে করেন 3 মাস পর্যন্ত খানা কন্ট্রোল রাখতে হবে। আমি মুরগিরে 3 মাস খানা কন্ট্রোল না রাখলে আমরা যে কোনো খামারিতে মুরগি নেবেন, মুরগি চর্বি হয়ে যাবো, ঘন ঘন স্টক করবো, ঘন ঘন রোগের ওষুধে কোনো কাজ করতো না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি 2500 ফেরিঘাট সংলগ্ন আই প্রোগ্রামে। আমরা এই মুহূর্তে আছি মা বাবার দোহাচারি অ্যান্ড সেল সেন্টারে। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটি বেশ চমৎকার মুরগির খামারের সামনে দাঁড়িয়ে কথা বলছি। এটি হচ্ছে গিয়াস ভাইয়ের ফার্মি মুরগির খামার। ফার্মি হচ্ছে মিশরীয় একটু ব্রিড, কিন্তু বাংলাদেশে এখন এই মুরগির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। অনেকেই ডিমের জন্য করে, অনেকে আবার মাংসের জন্য করে থাকে। তবে এই মুরগি ডিমের জন্য সেরা, কারণ এই মুরগি দেখে দেশি মুরগির মতো হলেও এই মুরগির ডিমেরও বেশ চাহিদা রয়েছে এবং বাচ্চারও ব্যাপক চাহিদা আছে। অনেক খামারিরা ডিম বিক্রি করে লাভবান হয়, আবার অনেক খামারিরা আছে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করে লাভবান হচ্ছে। আজকে এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গিয়াস ভাইয়ের ফার্মি মুরগি পালনের সফলতার গল্প। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম গিয়াস ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গিয়াস ভাই, আমরা এই মুহূর্তে আছি আপনার ফার্মি মুরগির খামারের সামনে নাকি? জি, আমরা আছি মা বাবার দোহাচারি, এটা 5 নাম্বার প্রজেক্ট। হ্যাঁ, আমরা আছি 5 নাম্বার প্রজেক্টের ভিতরে। ইনশাল্লাহ আমাদের নিজস্ব ফ্রেন্স এবং আমাদের এই খামারটা মোটামুটিভাবে আপনার চালু করছি 6 মাস ইনশাল্লাহ। আচ্ছা, এখানে শুধু কি ফার্মি মুরগি পালন করা হয়? শুধু এই সেটটার ভিতরে শুধু ফার্মি মুরগি, আপনার বিভিন্ন বয়সে বিভিন্ন কোয়ালিটির ফার্মি মুরগি রাখা হয়। তাও কত হাজার মুরগি আছে এখানে? ছোটো বড় মিলে মোটামুটি আমার 9,500 মুরগি আছে। 9,500? 9,500, জি। আচ্ছা, একটি বিরল দৃশ্য, আমি কিন্তু আপনার ফার্মে এরকম দৃশ্য আগে কখনো দেখিনি। যতদূর চোখ যায় শুধু মুরগি আর মুরগি, এবং সব হচ্ছে সাদা এবং কালো। পুরো মাঠের মধ্যে মুরগি ছাড়া আর কিছু দেখা যায় না। আপনার এটারে একটা অভিজ্ঞতা লাগবে। কেমন অভিজ্ঞতা লাগবে? অনেকজনে কিন্তু বলে ভাইজান আমি কীভাবে মুরগি পালবো, আমি কীভাবে মুরগি লালন পালন করবো। আপনি বাস্তবতার সাথে আমার আসলে বুঝা যাবেন। আপনি বলতে পারেন আসবে আমি তো আবার আপনার মাল নিয়েও তেমনভাবে আপনার মতো পারতেছি না। আচ্ছা, আপনার না পারার কারণটা কি আপনি খুঁজে বার করতে হবে। কিন্তু কেন আপনি একটা কথা মনে রাখতে হবে, আমি যদি পারি, আমি একজন মানুষ, আপনি পারবেন। কিন্তু কেন পারবেন না? কেন? সহজ একটা ব্যাপার। মুরগিতে আহামরি কোনো পরিশ্রম নাই, মুরগিতে আহামরি কোনো সময় দিতে হয় না। মুরগিতে 4টা জিনিস খেয়াল রাখতে হয়। 4টা জিনিস খেয়াল রাখতে পারলে মুরগি আপনি ভালো থাকবো, মুরগির আপনি ভালো রাখতে মুরগি আপনার ভালো রাখবো। কেন? আপনি দেখেন আমার হাজার হাজার মুরগি আছে, কিন্তু শুধু এই ঘরে মুরগি নাই। কিন্তু আপনি এই ঘরে অলরেডি লোড আছে, এই ঘরে লোড আছে, প্রত্যেকটি শেডে লোড করা আছে। তো আমরা মুরগি লালন পালন করে আমাদের একটা পরিচর্যার একটা নিয়মকরণ থাকে। মুরগি কিন্তু অসুখ বিসুখ হবেই। অসুখ বিসুখ হলে যে মুরগি মারা যাবে তা কিন্তু না। লেকিন অসুখ বিসুখ হইলে একটা প্লাস পয়েন্ট আপনার কেমন যেন ছোটো একটা অসুখ বিসুখ হলে মুরগিটা কেন হয়েছে, কে লেগে হয়েছে, দোষটা কিন্তু ক্ষুদ্রটা কিন্তু আপনার ধারণা হয়ে যায়। লেকিন একবারে যদি মুরগির অসুখ বিসুখ না থাকতো তাহলে দুনিয়াতে কিন্তু তাহলে মানুষ আর মানে কোন ব্যবসাতে মানুষ ভয় থাকলো না। বলে সব ব্যবসাতে লাভ, সব ব্যবসাতেই একটু সমস্যা থাকবে। এটা নিয়েই আমরা সামনে আগে যেতে হইব। লাভ এবং লস তো ব্যবসাতে থাকবেই। ব্যবসা মানেই লাভ লস। লেকিন লসের বেজেও আমাদের ফার্মি মুরগিতে আহামরি কোনো লসের সম্ভাবনা কেউ দেখাতে পারতো না। কেন দেখাতে পারতো না জানেনি? আমরা যদি যে নিয়মে বলবো এই নিয়মের ম্যানেজমেন্ট করলে, আমরা যে নিয়মে বলবো এই নিয়মে চালালে, আমরা যে নিয়মে বলবো এই নিয়মে যদি ম্যানেজমেন্ট সব কিছু বাজার যাতায়াত করে, তাইলে এটা এমন একটা ব্যবসা বাংলাদেশে, আমি কিন্তু বলবো না, সবাই বলে বাংলাদেশে বর্তমানে ডিমের রাজা হয়েছে ফার্মি মুরগি। আচ্ছা, আমরা তার আগে একটা বিষয় জানি যে একটা ফার্মি মুরগি খামার করার আগে তার বাসস্থানটা কেমন হওয়া প্রয়োজন। আপনার এখানে যে ফার্মটা রয়েছে সম্পূর্ণ একটা জমির মাঝে, আশেপাশে কোনো ঘরবাড়ি তেমন নেই? না, ঘরবাড়ি থাকলেও সমস্যা নাই। লেকিন আমাদের কথা হলো কোনটা, মুরগির করার আগে সবচেয়ে গুরুত্ব সহকারে কি জানেন, মুরগির একটা বাসস্থান। মুরগির শেড যদি নির্মাণ করা ভালো না হয়, মুরগির যদি মনে করেন আপনার পরিচর্যা ভালোটা না হয়, যত ওষুধে দেন না কেন, যত ভ্যাকসিনে দেন না কেন, যত বালামালে দিলাম আমি, মুরগি আপনার দুইজনকে একটা না একটা অসুস্থ থাকবোই, অনেকে একটা না একটা অসুস্থ থাকবোই। এখানে আপনি বুঝতে হবে দুর্বলতা কোনো। মুরগার শেড মানে কি, চতুর্দিকে খোলা থাকতে হবে, বা হয়তো 3 সাইডে খোলা থাকতে হবে। আর এবং শেড থাকতে হবে এমন জায়গার ভিতরে মোটামুটি 4 সাইডে বাতাস না আসুক, কমসে কম 2 সাইডে আমার মুরগির শেডে আলো বাতাস আসে। আচ্ছা, আপনার এখানে মুক্তচরণ পদ্ধতিতে দেখতে পাচ্ছি মুরগি পালন করা হচ্ছে। এটা কি শুধু বিকেলেই দেওয়া হয় নাকি সারাদিন এভাবেই থাকে? না, সারাদিন দেওয়া হয় না, বিকালেই দেওয়া হয় মূত্র। আপনার এটা কিন্তু একটা জিনিস কি জানেন, আমরা কিন্তু মুরগির শুধু না, আপনার আমার জন্য দৌড় বা হয়তো বা বিভিন্ন জাতের ঘাস, এটি কিন্তু একটা ওষুধ।
এই যে এই গাছটা যে ভিতরে আমার আপনার এই দুর্বা রসটা খাইয়ে দেখেন আপনার কিন্তু কাজে লাগে, অনেক কাজে লাগে দুর্বা রস। লেকিন মুরগির এটা একটা ওষুধ, আপনার শরীরে ভালো থাকবো, শরীরে গঠন ভালো থাকবো। এটি মনে করেন এই মুক্ত চরিতে মানে আমরা বন্দি জীবন কিন্তু সবাই মানে পছন্দ করে না, অতিষ্ঠ হয়ে যায়। অতিষ্ঠ হয়ে যায়। লেকিন আপনার ফার্মি মুরগির ক্ষেত্রে বন্দিও পালা যায়। অনেকজনে বলবো কি আসবে আমার তো জায়গা নামি কিন্তু পালতে পারবেন, সমস্যা নিঃসন্দেহে পালতে পারবেন, লেকিন আপনার গড়টা খোলামেলা হইতে হবে, সেটা সে একটা পরিমাণ মতো একটা জায়গা হইতে হবে এবং কি ছাদের উপর হলে সবচেয়ে বেস্ট। তার মানে মুক্তচরণ পদ্ধতিতে যদি কেউ মুরগি পালে সেক্ষেত্রে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায় নাকি? না, যদি আপনার এইভাবে খোলামেলা কেউ মুরগি পালে অত মুরগি সাইরা পালে তাহলে তো এটার প্রশংসার কোনো শেষ নাই। কেননা জানেনি আপনার এটা কিন্তু গরমের যে বিকালবেলা আমরা সারাটা দিন ঘর বন্দি করে রাখি, এখন কিন্তু 2 ঘন্টা থাকলেন পানাটা বা মুরগির হাঁটা গোটাটা কিন্তু মনে কেন ঘরের থেকে পেশাটা কমে এসে কিন্তু, তো মুরগিটা কিন্তু এই জায়গায় কিন্তু মোটামুটি একটু স্বাদবোধ করতেছে। তো আমরা এই জিনিসটা কিন্তু প্লাস পয়েন্ট, শুধু আপনার প্লাস পয়েন্ট কেন খাবারও কিন্তু সাশ্রয়। আচ্ছা, একজন উদ্যোক্তা কোন কোন কারণে ফার্মি মুরগি পালন করবে? একটা উদ্যোক্তা ফার্মি মুরগি পালন করার তার কারণ হচ্ছে একটাই, একটা কথা স্পষ্ট মনে রাখতে হবে, ফার্মি মুরগি অন্যান্য মুরগিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। রোগ থাকবে, রোগ বলতে এই মানুষের যেমন মানুষের রোগ আছে না, আপনার রোগ আছে না, আমার রোগ আছে না, রোগ থাকবে। তার মানে আমার যে শুধু মুরগি যে মানে সমস্যা না, আহামরি রোগ ফার্মি মুরগিতে নাই, একদম সীমিত রোগ। লেকিন আমরা বুঝে চালাইতে হইব। ফার্মি মুরগি পালবো শুধু একটাই কারণে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। ফার্মি মুরগিতে আমরা বাংলাদেশে যদি কোনো বিজনেস থাকে বর্তমানের বাজারে ডিম পাড়ায় ডিম বিক্রি করে যদি এই পোলট্রি জগতে কোনো বিজনেস থাকে তাহলে একমাত্র ফার্মি মুরগিতে সবচেয়ে লাভজনক ব্যবসা। আর এটা এমন একটা বিজনেস, আপনি একটানা 18 মাস ডিম পারবো এবং কি বিক্রি যখন করে দিব 18 মাস ডিম পারে রিজেক্ট মালটা হয়ে যাবো, তখন আপনি বিক্রি করলে মোটামুটি আপনার পুরো পুঁজির না আসুক, তারপরে মোটামুটি পুঁজির কাছাকাছি থাকবো, তারপর আপনি কোনো মানে লসের সম্পত্তি নাই। আচ্ছা, আপনার এখানে বিভিন্ন বয়সের মুরগি আমরা দেখতে পাচ্ছি। এই পাশে যে মুরগিগুলো আছে এগুলো কতদিন বয়সের? আপনার এই দিচ্ছে আমাদের 3 মাসের কাছাকাছি, 12 দিন কম আছে 3 মাসের থেকে, আর ওইটা হচ্ছে আমাদের ডিম রানিং আর কি। আচ্ছা, 3 মাসের। এগুলো কি বিক্রি উপযোগী? জি, বিক্রির উপযোগী। জি। আচ্ছা, এগুলাতে কি কি ধরনের ভ্যাকসিন করা আছে? আপনার ভ্যাকসিনের ব্যাপারটা আবারও বলে দিই, একটু ক্লিয়ার করে দিই। আপনার ভ্যাকসিনের ব্যাপারটা কি জানেন? অনেকজনে কয় ভাই মুরগি নেওয়ার পরে 10 দিন পরে প্রতিবার ভ্যাকসিন নাই, ভ্যাকসিন আসেনি। শোনেন, ভ্যাকসিনে কখনো মুরগি ভালো রাখে না। ভ্যাকসিনে কী করে জানেন? আপনার যে একটা অ্যান্টিবায়োটিকটা এটারে আপনি অ্যান্টিবায়োটিকের ভিতরে গেলে কাজ করবো, তখন ভ্যাকসিনটা কাজ করে, ভ্যাকসিনটা দ্রুত মুরগিরে মানে আমি রোগের অসুখ ছাড়ালাই। লেকিন আমি মুরগির ঘরে লিটার পালাইলাম না, ঘরের মধ্যে গ্যাস হয়ে রইলো, ঘরে পর্দা খুললাম না, ঘরে গ্যাস হয়ে রইলো। আপনি মুরগির ঘরের ভিতরে ঢুকতে দিতে না, নিজের চোখ ফুলে দেবো গ্যাসের কারণে, মানে গরমের কারণে। আপনি যত মনে ভ্যাকসিনের মুরগি রাখেন না কেন, মুরগি কখনো ভালো থাকবে না। অনেক খামারি আছে পরিস্থিতির মধ্যে পড়তেছি। আপনার মুরগি খামারের ভিতরে রাখলে আপনার মেন বুঝতে হবে পর্দা ম্যানেজমেন্ট, দ্বিতীয় বুঝতে হবে লিটার ম্যানেজমেন্ট, তার তৃতীয় বুঝতে হবে আমরা এটার কীভাবে খাবার ম্যানেজমেন্ট এবং ওষুধ ম্যানেজমেন্ট। তো মুরগি আপনার এমনি ভালো থাকবো, মুরগির পেছনে আমরা যাইতে না, মুরগি আমাদের ভালো লাগবে। আচ্ছা, কি কি ভ্যাকসিন করেছেন এই মুরগিতে? ভ্যাকসিনের ব্যাপারটা যদি বলে, ভ্যাকসিন হচ্ছে আমাদের যে একটা চার্ট আছে, আমাদের চার্ট হিসাবে প্রথম আমি যে কোনো লোকে যদি প্র্যাকটিক্যালি মনে করেন 2000 মুরগি অর্ডার দিছি, আমি থাইকা ভ্যাকসিন করামো, থাইকা ভ্যাকসিন দেখে নিমো, সব কিছু করুন, তা তো নিঃসন্দেহে খেলে আমাদের ফ্রিজে সবসময় ভ্যাকসিন থাকে। এটা সবাই জানে, যারা ফ্রিজে ভ্যাকসিন থাকে আপনি নিজের মুরগি নিজে থেকে ভ্যাকসিন করেন, আমার সমস্যা নাই। আপনার আমাদের প্রথম করতে হবে মারেক্স, আপনার 5 দিনের আছে রানীক্ষেত প্লাস বাঘটুলু, আপনার 9 দিনে কিল ভ্যাকসিন আছে, আপনি 11 দিনে গাম্বুরু আছে, 16 দিনে আমরা ঠোঁট শেখা দিই, আপনার 21 দিনে আবার গাম্বুরু আছে, 24 দিনে রানীক্ষেত, 30 দিনে ফাউল ফক্স। আপনার মাস্ট 45 দিনে করা যায় ভ্যাকসিন করাইতে হইব, কেননা 40 দিনের ভিতরে করান বা একদিন আগে পরে করান ভ্যাকসিন, যে কোনো দিনই করাক, 2 দিন আগে পরে কোনো সমস্যা নাই। যে কোনো ভাই মনে করতে পারলো এই দিন করাইতে হইব না, ওই দিন করাইতে হইব না, আগে পরে সমস্যা নাই, লেকিন ভ্যাকসিন করাইতে মাস্ট। আপনার ফার্মি মুরগিতে কিন্তু একটা রোগ আছে, বাংলা সবাই জানে, চোখের সমস্যাটা দেখা দেয়। চোখের সমস্যাটা দেখা দেয়, আমাদের যদি পর্দা ম্যানেজমেন্ট এটা ম্যানেজমেন্ট ভালো থাকে তো সমস্যাটা দেখা দিত না, আমরা তাদের ওই যে পরিকল্পনা ম্যানেজমেন্ট বুঝাই দিলে। লেকিন করা যায় ভ্যাকসিন করানো মাস্ট। আমরা এই ভ্যাকসিনটা পর্যন্ত পাট সিরিয়াল ভাই, আপনি যে কোনো বয়সে নেন, আমার করানো থাকলে করাইব, আর আপনি যদি করানো বাইকে থাকে তাহলে আপনি এটা যে বয়সে এই বয়সে নিয়ে করাই দিব। ভ্যাকসিন অবশ্যই করতে হবে, ভ্যাকসিন মাসলি করতে হবে, মুরগার ক্ষেত্রে ভ্যাকসিন ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। আচ্ছা, আপনার এখানে 1 মিনিট সরি, আমার এই জায়গায় আমার 9,500 মুরগি আছে। আপনার 9,500 মুরগি বর্তমানের বাজারে যদি নর্মালি হিসাব করেন, আপনার নর্মালি হিসাব করতে না 30 লাখ টাকার মাল, 30 লাখ টাকা যেমন বেছেন 30 লাখ টাকার মাল। তো 30 লাখ টাকার মুরগি আমি যদি পালতে গিয়ে 30,000 টাকার ভ্যাকসিন লাগে, মুরগিটা ভ্যাকসিন করবো না? এমন ধরনের কথাবার্তা কেউ করলে কেমন আপনি হয়? আপনি 30 লাখ টাকার মুরগিতে 30,000 টাকার ভ্যাকসিন করবো, এটা কোনো আহামরি কাজ না কিন্তু। আর আমাদের প্রত্যেকটি লোক ভ্যাকসিন দিতে পারে, প্রত্যেকটি লোক ভ্যাকসিনের সম্বন্ধে ধারণা আছে, প্রত্যেকটি লোক সম্বন্ধে ধারণা আছে। আচ্ছা, তার মানে প্রায় 30 লক্ষ টাকার মুরগি আছে এই ফার্মে? 30 লক্ষ টাকার মুরগি থাকে প্রত্যেকটি খামারে, 20 লাখ 30 লাখ টাকার মুরগি আছে আপনার প্রত্যেকটি শেডের ভিতরে, প্রত্যেকটি শেডে আপনি ভিডিও করা আছে ইনশাল্লাহ। এই যে এত টাকা আপনি পুঁজি বিনিয়োগ করেছেন মুরগির ফার্মে, একটা বারের জন্য তো একটু রিস্ক মনে হয়, বা এরকম মনে হয়নি যে এত টাকা বিনিয়োগ করেছি, যদি কোনো কারণে কোনো সমস্যা হয় তখন উঠে দাঁড়াবো কীভাবে? আপনার কোনো সমস্যা হওয়ার কারণ ইনশাল্লাহ হবে না। ইনশাল্লাহ কেন হবে না?
আপনার একটা কথা মনে রাখবেন, আমাদের বাংলাদেশে কিন্তু আগে ভ্যাকসিন ছিল না, বার্ড ফ্লুর ভ্যাকসিন ছিল না। আপনি বলতে পারেন গ্যাস ভাই আপনি এতগুলো মুরগি পালেন, হ্যাঁ বাংলাদেশের ভ্যাকসিন হচ্ছে আপনার এখন কিন্তু এসিআই কোম্পানি একটা ভ্যাকসিন আছে, আপনার এই স্কোয়ারে আছে, মোটামুটি অনেক অনেক কোম্পানি বার্ড ফ্লুর ভ্যাকসিন আছে কিন্তু আপনার আপলোড ভ্যাকসিনও কিন্তু কঠিন ভ্যাকসিন। আপনার এই ভ্যাকসিনটা যদি আপনি মনে করেন দূরে ভ্যাকসিন করে লাইতেন কোনোভাবে, তাহলে মুরগি তাল্লা বলেন কত না যদি বার্ড ফ্লু আপনারা পায় তারপর আপনার রোগে মুরগি কোনো কিছু হবে না। আর আপনি আমলা দিলেন মতো 8 বছরের ভিতরে আমরা এমন কোনো ক্ষতিগ্রস্ত এবং কিন্তু বড় ধরনের না, টুকটাক থাকবে। আমরা খেলতে গেলেও হাত পা ব্যথা পায়, তাহলে আপনি দেখা গেছে আমাদের ওই যে 160 মধ্যে কত বড় 700 মুরগি আছে, 700 মুরগির মধ্যে আপনি 10-15টা মুরগি অসুস্থ পাইবেনই নিঃসন্দেহে। অসুস্থ 10টা মুরগি 15টা মুরগি অসুস্থ হলে কি সবটি মুরগি সমস্যা হবে না? ওই মুরগিটা আমরা আলাদাভাবে পর্যবেক্ষণ করে আমরা ট্রিটমেন্ট দিয়ে আবার ঘরে ঢুকাই দেবো। আপনার বিজনেস শুধু আমার না, পোলট্রির জগতটা মানুষ এমনভাবে বেছে নিতেছে, ফার্মের জগতরা বা অন্যান্য মুরগির ডিমের জগতরা, এটাতে আপনি বর্তমানে এখন দেখা একটা লাভজনক ব্যবসা। আচ্ছা, মুরগির খাবারের দাম কিন্তু অনেক বেশি। একটা ফার্মি মুরগি দৈনিক কত গ্রাম খাবার খায় প্যারেন্টস যেগুলো? আপনার যেই খাবারের দাম বেশি যে প্রশ্নটা করছেন, একটা কথা কিন্তু স্পষ্ট ক্লিয়ার রাখবেন। আগে আমরা ডিম বিক্রি করতাম, একটা ফার্মে ডিম বিক্রি করতাম কত 9 টাকা। আজকের বাজারও ফার্মের মুরগি 16 টাকা পাইকারি দিয়ে আমার টাকা দিয়ে স্টার অ্যাডভান্স টাকা দিয়ে ডিম পায় না আমার থেকে। আপনার 1000 মুরগি পারলে একটা মুরগিতে সর্বোচ্চ কষ্ট গেলে আমার 8.5-9 যাইব। আমি একটা ডিম 16 টাকা আমার থেকে পাইকারিরা এক্সট্রা টাকা দিয়ে নিতে পারে না, কয় হাজার ডিম দিব আমার কেটায়। লেকিন আমার কথা হলো কোনটা, আপনার আমাদের একটা মুরগি যদি সর্বোচ্চ খাবার খায় প্রতিদিন, একটা মুরগি 85 গ্রাম 90 গ্রাম খাবার দেবো। আমাদের নিয়ম হলো 85 গ্রাম 90 গ্রাম খাবার আমরা কোনো মুরগির দেই না। খাবারের মুরগিতে অনেকজনে অনেক প্রশ্ন করতে পারে, অনেক খামারি আপনার এই দিয়ে বিভ্রান্তি নিতে পরে। কিন্তু একটা জিনিস মনে করেন, 3 মাস মতো খানা কন্ট্রোল রাখতে হবে আমি মুরগিরে। 3 মাস মতো খানা কন্ট্রোল না রাখলে আপনি যে কোনো খামারিতে মুরগি নেবেন, মুরগি চর্বি হয়ে যাবো, ঘন ঘন স্টক করবো, ঘন ঘন রোগের ওষুধে কোনো কাজ করতো না। আর যদি আপনার মনে করেন মুরগিতে ম্যানেজমেন্ট ভালো থাকে, যে কোনো ওষুধ খাওয়ালে ওষুধে কাজ করবো ইনশাল্লাহ। আচ্ছা, এই সারাদিন এই ফার্মে কোন কোন ধরনের কাজগুলো করেন, বা একটা ফার্মে কোন ধরনের কাজগুলো করলে মুরগিগুলো সুস্থ থাকে, আমরা এই বিষয়ে জানতে চাই আপনার কাছ থেকে। আপনার আমাদের কাজ তো মূলত আমাদের স্টাফ আছে 11 জন স্টাফ আছে, মামার হেচারিতে 11 জন স্টাফে মনে করেন 5টা খামারে ব্যাকআপ দেয়। আপনার আমাদের কাজ হইলো মূলত সারাদিন সকালে পর্দাটা ম্যানেজমেন্ট করছে কিনা, মূলত পর্দা দেখতে হবে, পর্দা উঠছে কিনা। হ্যাঁ, পর্দা উপরে উঠেছে কিনা। পর্দা যদি আপনি ফালায় রাখেন, যত টাকার ওষুধে খাওয়ান না কেন মুরগি ভালো থাকবে না। পর্দা ম্যানেজমেন্ট করতে হবে, পর্দা ফালা রাখলে ভালো হবে না। লিটার ম্যানেজমেন্ট করছে কিনা, এক্সট্রা একজন লোক রাখছি তরকারি করার জন্য, মোটামুটি সে ভালো বোঝে আলহামদুলিল্লাহ। তেমন অবশ্যই সবসময় পর্যবেক্ষণ করতে হবে। জি। আচ্ছা, কোন কোন মাসের বাচ্চাগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় আপনার এখান থেকে? আপনার আসলে মূলত ওই যে বললাম ভ্যাকসিন দেওয়া বাচ্চা নিতে গেলে তো একটু বড় বাচ্চা নিতে হয়। আবার অনেক আরেকটা কাপ যাওয়া আছে কি, অনেক দেখা গেছে অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ বার হয়। অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ বার হলে আপনি অনেকজনে নিয়ে মুরগি আপনার এতগুলো মোরগ নিয়ে ডিমের জন্য করবে, এটা বিজনেসটা ডিমের জন্য ভালো পারফেক্ট একটা বিজনেস। তো আপনার এই কারণে মোটামুটি সবাই বাচ্চা নিতে চায় 2 মাসের, 1.5 মাসে, 2.5 মাসে, 3 মাসের। আরেকটা কথা বলে দিই যারা ভিডিওটা দেখবেন, ফার্মি মুরগি এমন একটা মুরগি 3.5 মাস 4 মাস যখন মুরগির বয়স হয়ে যাবে, আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আপনার কোনো রোগ না দেয়, আপনার ইচ্ছা করলো গরো রোগ মুরগিতে রোগ আসবে না। আপনি যদি ইচ্ছা করেন তারপরও গরম মুরগিতে রোগ আসবে না। 3.5 মাস 4 মাস প্লাস এলে মুরগিতে এমন একটা মুরগি ইনশাল্লাহ প্রশংসাজনক একটা মুরগি। আচ্ছা, তার মানে আপনি মুরগি পালন করে লাভবান হয়েছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম গিয়াস ভাইয়ের ফার্মি মুরগির খামার। গিয়াস ভাই যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন ইনশাল্লাহ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকেন ইনশাল্লাহ।